কালকে থেকে তো আবার নেটের ডিস্টারবেন্স মনে শুরু হবে না? জি স্যার। ওই যে স্ট্রাইক করতেছে ওরা 3 ঘন্টা। আচ্ছা, আজকে বই থেকে কিছু দূর জিনিস পড়ে ফেলি, মানে এটা তোমরা ফার্স্ট সেমিস্টারে সিতে পড়েছো, আমি চাচ্ছি না যে এটা আর বেশি সময় নষ্ট না করতে। যেটুকু নতুন সেটা নেক্সট ক্লাসে রাখবো, জাস্ট সি এর একটা রিপিট। হ্যাঁ বলো। এখন দেখা যাক কখন এটা পড়ায় আর কি, মানে ওইটা আলাদা গুরুত্ব দিব আর কি। আচ্ছা, স্ক্রিনে ইয়ে আসছে, চ্যাপ্টার 10 পয়েন্টার আসছে, জি স্ক্রিনে স্যার দেখা আসছে। যাচ্ছে? হ্যাঁ জি স্যার। জি স্যার। আচ্ছা, আজকে আমাদের যেটা পড়ানোর টপিক সেটা হচ্ছে পয়েন্টার। তো তোমরা এটা ফার্স্ট সেমিস্টারে অলরেডি পড়ে এসেছো, তো একটু জানি যে কে কি জানো আর কি, পয়েন্টার সম্পর্কে কার কি আইডিয়া আছে, একদম বেসিকটা কে বলতে পারো, পয়েন্টার কাকে বলে? স্যার অ্যাড্রেস পড়ানোর জন্য আমরা পয়েন্টার ইউজ করি। হ্যাঁ, অর্থাৎ হচ্ছে পয়েন্টার হচ্ছে কোন একটা একটা ভেরিয়েবল, যে অন্য আরেকটা ভেরিয়েবলের, আচ্ছা, অন্য একটা ভেরিয়েবলে অ্যাড্রেস কে স্টোর করে, তাই না? তো এখানে দুইটা স্পেশাল জি স্যার। অপারেটর আছে, কি কি? পয়েন্টারে দুইটা স্পেশাল অপারেটর আছে। হ্যাঁ, এন্ড দিয়ে কি বোঝায়? এটাকে অ্যাড্রেস অফ অপারেটর বলে না, ওইটার রেফারেন্স এক জিনিস, আর এখানে অ্যাড্রেস অফ অপারেটর আরেক জিনিস। যদি কি বোঝায়, ধরো আমি m% p লিখলাম, তার মানে কি? তার মানে স্যার পি এর অ্যাড্রেসটা স্যার p এর অ্যাড্রেস অর্থাৎ হচ্ছে p মেমোরিতে যে অ্যাড্রেসটা দখল করেছে। আর আমি লিখলাম হচ্ছে স্টার p, এর মানে কি? স্যার স্টার পি স্যার পি পয়েন্ট করে রাখবে ওই। না না, স্টার p কে বলা হয় ইনডাইরেকশন অপারেটর, এটার মানে কি? p যার অ্যাড্রেস হোল্ড করে তার ভ্যালু। ঠিক আছে, আমরা কয়েকটা এক্সাম্পল দেখি, তাহলে হচ্ছে বুঝতে পারবো। তো এখানে প্রথমে শুরুতেই পয়েন্টারের কিছু অ্যাপ্লিকেশন বলেছে, অ্যাক্সেসিং অ্যারে এলিমেন্টস, পাসিং আর্গুমেন্টস টু এ ফাংশন হোয়েন দ্য ফাংশন নিডস টু মডিফাই দ্য অরিজিনাল আর্গুমেন্ট। অর্থ হচ্ছে পাস বাই রেফারেন্সের কাজটা আমরা পয়েন্টার দিয়ে করতে পারি। পাসিং অ্যারেস এন্ড স্ট্রিংস টু ফাংশনস, অবটেনিং মেমোরি ফ্রম দ্য সিস্টেম, ক্রিয়েটিং ডাটা স্ট্রাকচার সাচ এস লিঙ্ক লিস্ট। লিঙ্ক লিস্ট নিয়ে কি তোমরা আগে পড়ছো না পড়ো নাই? লিঙ্ক লিস্ট আগে পড়েছো? না না স্যার। বেসিক্যালি তোমরা থার্ড সেমিস্টারে পড়বে, আমরা এখানে একটু আলোকপাত করব। তো প্রথমে অ্যাড্রেস বলতে কি বোঝাচ্ছে সেটা বলেছে, যে আমাদের যে মেমোরিটা আছে এটা কোন মেমোরি বলো দেখি, আমরা মেমোরি তো বলি, এটা বেসিক্যালি কোন মেমোরি? র্যাম। হ্যাঁ, এটা হচ্ছে র্যাম। তো ওইটার অ্যাড্রেসিং আছে, অর্থাৎ হচ্ছে আমি যদি একটা মেমোরি কি বলি যে 1 MB, তার মানে হচ্ছে কি ওখানে 1 মেগা বাইট আছে। তো প্রতিটা বাইটকে আমরা বেসিক্যালি একটা করে চিন্তা করতে পারি, যে প্রথম বাইট হচ্ছে 0, দ্বিতীয় বাইট হচ্ছে 1, এভাবে 1 মেগাবাইট। যেখানে ধরো 1 কিলোবাইট, 1 কিলোবাইট মানে কি 1024, তাহলে লাস্টেরটা হবে কি 1023 আর কি, 0 থেকে যদি কাউন্ট করি। তাহলে এটা অনেকটা অ্যারের মতো করে চিন্তা করতে হবে, অ্যারের যেরকম ইন্ডেক্সিং আছে, মেমোরি হচ্ছে কি একটা ইন্ডেক্সিং আছে। তো এটার জন্য প্রথমে এখানে m% অপারেটর নিয়ে আলোচনা করেছে। দেখো এখানে m% var1টা কি ইন্ট var1, তাহলে আমি যদি cout m% var1 দিই তাহলে কি 11 ডিসপ্লে করবে? না স্যার, 11 অ্যাড্রেস প্রিন্ট করবে। অর্থাৎ হচ্ছে var1টা মেমোরির যেই জায়গাটা দখল করেছে। তো এটা একটু মাথায় রাখবা, জি স্যার। যে প্রোগ্রামার মেমোরির কোথায় জায়গা দখল করবে সেটা কিন্তু কি করতে পারে না, বলে দিতে পারে না। প্রোগ্রামার হচ্ছে কম্পাইলারের মাধ্যমে অপারেটিং সিস্টেমকে রিকোয়েস্ট করে যে আমি var1 নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে চাই,
তাহলে var1 যদি মেমোরিতে 4 বাইট জায়গা দখল করে, কম্পাইলার অপারেটিং সিস্টেমকে রিকোয়েস্ট পাঠায় বা কমান্ড পাঠায় যে তুমি 4 বাইট জায়গা রিজার্ভ করো এবং সেটা var1 কে অ্যাসাইন করো। তো কিন্তু কোথায় অ্যাসাইন করবে এটা অপারেটিং সিস্টেমের দায়িত্ব। যে সে যদি জায়গা ফাঁকা থাকে তাহলে হচ্ছে কি var1 কে 4 বাইট জায়গা দেবে। তো $var1 হলে ওই যে 4 বাইট জায়গা দখল হলো সে জায়গাটা কোন জায়গায় সেটা হচ্ছে বলে দিবে। তো এখানে এরকম কিছু অ্যাড্রেস বলেছে, তো এটা ডিফল্ট হচ্ছে এটা হেক্সাডেসিমালে হচ্ছে ডিসপ্লে করে। তো তুমি রান করলে এই ভ্যালুটা নাও পাইতে পারো, অন্য কোনো ভ্যালু পাইতে পারো, কারণ মেমোরির কোন জায়গায় স্টোর হয়েছে এটা অপারেটিং সিস্টেম জানে। এমনকি তুমি এখন একই প্রোগ্রাম রান করলা, সেম কম্পিউটারে কিছুক্ষণ পর আবার রান করলা, অ্যাড্রেস একই নাও হইতে পারে। আর একটা জিনিস এখানে দেখো, এটা কি বাড়ছে না কমছে, var1 var2 var3? কমছে স্যার। কমছে। তো এটা একটা কথা আছে যে একটা মেমোরির ম্যানেজমেন্টে একটা হিপ বলে আর একটা স্ট্যাক বলে। তো লোকাল ভেরিয়েবল গুলো স্ট্যাকে থাকে আর গ্লোবাল ভেরিয়েবল গুলো হচ্ছে হিপে থাকে। তো এটা নিয়ে এত চিন্তা করার দরকার নেই, জাস্ট শুধু জানা আর কি লোকাল ভেরিয়েবলস আর স্টোরড অন স্ট্যাক। তো স্ট্যাকের ক্ষেত্রে হচ্ছে মেমোরিটা ডাউনওয়ার্ড, হচ্ছে যে প্রথমে যেটা হবে এর পরের মেমোরি অ্যাড্রেসটা হবে তার থেকে কম, এরপরেরটা হবে তার থেকে কম। আর গ্লোবালের ক্ষেত্রে হচ্ছে উল্টাটা। তো এগুলা আমাদের জন্য যে গ্লোবাল ভেরিয়েবলস আর স্টোরড অন দ্য হিপ। তো সেখানে দেখা যাবে যে প্রথম ভেরিয়েবলটা যে অ্যাড্রেসটা নিচ্ছে তারপরে ভেরিয়েবলটা তার থেকে কি বড় অ্যাড্রেসে যাচ্ছে। সেটা টার্মটা মনে রাখো আর কি, লোকাল ভেরিয়েবল হচ্ছে স্ট্যাকে স্টোর হয় আর গ্লোবাল ভেরিয়েবল হচ্ছে হিপে স্টোর হয়। আচ্ছা, এখানে হচ্ছে মূল কথা যে পয়েন্টার ভেরিয়েবল কি একটু আগে আমরা ডিফাইন করেছি যে পয়েন্টার ভেরিয়েবল হচ্ছে এই ভেরিয়েবল হচ্ছে কোনো ভ্যালু স্টোর করে না, অ্যাড্রেস স্টোর করে। আর পয়েন্টার ভেরিয়েবল ডিফাইন করার উপায় কি, এটা হচ্ছে পয়েন্টার ভেরিয়েবল ডিফাইন করা। তো ভেরিয়েবলের নামের আগে যদি স্টার থাকে অথবা ডাটা টাইপের পরে যদি স্টার থাকে তখন আমরা বুঝবো যে এই পিটিআর হচ্ছে নরমাল একটা ইন্টিজার ভেরিয়েবল না, এই পিটিআর হচ্ছে একটা পয়েন্টার ভেরিয়েবল। তো এখানে ইন্ট কে বলা হয় বেস টাইপ, তার মানে হচ্ছে পিটিআর যার অ্যাড্রেস হোল্ড করে সে হচ্ছে ইন্টিজার টাইপ। তার মানে পিটিআর হচ্ছে একটা কি ইন্টিজার পয়েন্টার তুমি বলতে পারো। আর এটা যখন আমি লিখবো পিটিআর ইকুয়াল টু $var1, তার মানে হচ্ছে কি var1 এর অ্যাড্রেস কার কাছে রাখতেছি, পিটিআর এর কাছে। পিটিআর এর কাছে। তো যেহেতু অ্যাড্রেস রাখতেছি তাহলে আমাকে অবশ্যই একটা পয়েন্টার ভেরিয়েবলের মাধ্যমে রাখতে হবে। আর এখানে ইম্পর্টেন্ট হচ্ছে যে var1 এর টাইপ এবং পিটিআর এর টাইপ হচ্ছে কি একই হতে হবে। যেহেতু এটা পিটিআর হচ্ছে ইন্টিজার পয়েন্টার, তাহলে ইন্টিজার ভেরিয়েবলের অ্যাড্রেস হচ্ছে কি পিটিআর এর কাছে আসতেছে। এটা যদি ফ্লোট হতো তাহলে কিন্তু কাজ করতো না। যেমন এখানে var2 যেহেতু ইন্টিজার পয়েন্টার মানে সরি ইন্টিজার, তাহলে ইন্টিজারের অ্যাড্রেস আবার পিটিআর এর কাছে রাখা যাবে। পিটিআর যেহেতু ভেরিয়েবল সে হচ্ছে একটু আগে var1 এর অ্যাড্রেস রেখেছিল, কিছুক্ষণ পরে কি var2 এর অ্যাড্রেসও রাখতে পারবে। তো এখানে দেখেছে যে এখানে হচ্ছে কি সিপিটিআর হচ্ছে কি একটা ক্যারেক্টার টাইপের পয়েন্টার, আইপিটিআর হচ্ছে কি ইন্টিজার টাইপের, এফপিটিআর হচ্ছে কি ফ্লোট টাইপের, ডিসপিটিআর হচ্ছে কি ডিসটেন্স টাইপের। আচ্ছা, একটু জিনিস বলতে পারো যে সিপিটিআর আর আইপিটিআর এরা মেমোরিতে কতটুকু জায়গা দখল করবে? আর 8 বাইট। CPTR 1 বাইট আর IPTR 4 বাইট। মানে এক এক ডাটা টাইপের জন্য কি এক এক রকম হবে? জি স্যার। না স্যার, না স্যার। হ্যাঁ, উত্তর হচ্ছে না, সকল ডাটা টাইপের জন্যই হচ্ছে কি পয়েন্টার ভেরিয়েবল সমান জায়গায় নিবে। কারণ সে তো একটা অ্যাড্রেস রাখে, একটা ক্যারেক্টারকে অ্যাড্রেস রাখতে যতটুকু লাগবে একটা ইন্টিজারের ততটুকু লাগবে, একটা ফ্লোটেরও ততটুকু লাগবে, একটা ডাবলেরও। তো এর কারণ কি বলতে পারো? ধরো একটা ইন্টিজার ভেরিয়েবল মেমোরি 200 অ্যাড্রেসে আছে, কিন্তু যেহেতু এটা ইন্টিজার ভেরিয়েবল আসলে সে কতটুকু আছে, ধরো এটা 200, 201, 202, মেমোরি অ্যাড্রেসটা ইন্টিজার এই কারণে না। তো 200 থেকে 203 পর্যন্ত যাবে, 201, 202, 203। তো আমরা বললাম যে ধরো var1টা হচ্ছে এতটুকুর মধ্যে আছে,
কিন্তু অ্যাড্রেস বলার সময় আমি এই 200 থেকে 203 পুরোটা বলবো না, আমি কি বলবো, শুধু ফার্স্ট বাইটটা বলবো। তাহলে ভারওয়ান যদি একটা ফ্লোট বা সরি একটা ডাবল হতো তাহলে কি হতো, 200 থেকে কত পর্যন্ত যেত, 207 পর্যন্ত। কিন্তু অ্যাড্রেস বলতে আমি সবসময় প্রথম বাইটের অ্যাড্রেসটাকে বুঝি। এই কারণে আমার যদি ভেরিয়েবল ফ্লোট হয়, ডাবল হয়, ইন্টিজার হয়, সব ক্ষেত্রে কি আমার স্পেসটা সমান। তো এখন হচ্ছে আমার স্পেসিং করার জন্য কি এটা 2 বাইটস হবে না 4 বাইটস হবে, এটা আর্কিটেকচারের উপর ডিপেন্ডেন্ট। ধরো আমার যদি অ্যাড্রেস হচ্ছে 8 বাইটের হয় তাহলে 8 বাইট নিবে, অ্যাড্রেস যদি 4 বাইটের হয় 4 বাইট নিবে। অনেক পুরান কম্পিউটার হলে অ্যাড্রেস যদি 2 বাইটস হয় 2 বাইটস নিবে। বুঝা গেছে কথাটা? পয়েন্টারের বেস টাইপ না না, এটা তো হচ্ছে মানে বেসিক্যালি অ্যাড্রেস বাসের উপরে নির্ভরশীল। মানে ইয়ার তোমার কম্পিউটারে অ্যাড্রেস বাসটা কত বাইটের সেটার উপরে হচ্ছে যে ডিপেন্ড করে এটা। মানে জেনারেলি কাস্টমাইজ হবে না আর কি। আচ্ছা, আমার যদি মাল্টিপল পয়েন্টার এক লাইনের মধ্যে ডিফাইন করি, যেমন দুইটা ভেরিয়েবল আছে এক্স ওয়াই, তাহলে আমরা ইন্টিজার ভেরিয়েবল হলে এক্স কমা ওয়াই লিখি, তাই না? আর আমি যদি ইন্ট স্টার এক্স ওয়াই লিখি, তাহলে কি এক্স ওয়াই দুইটা কি ইন্টিজার পয়েন্টার? না স্যার, প্রথমটা পয়েন্টার, দ্বিতীয়টা পয়েন্টার না। হ্যাঁ, অর্থাৎ হচ্ছে আমি পয়েন্টার করতে গেলে প্রত্যেকগুলোর সাথে কি লিখতে হবে, স্টার সাইন দিতে হবে। এখন হচ্ছে এক্স একটা ইন্টিজার পয়েন্টার, ওয়াই একটা ইন্টিজার পয়েন্টার, কিন্তু আমি যদি এখানে না দিতাম তাহলে এক্স হচ্ছে ইন্টিজার পয়েন্টার কিন্তু ওয়াই হচ্ছে একটা অর্ডিনারি ইন্টিজার। আচ্ছা, এটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, পিটিআর ইকুয়াল টু এম% var1। এখানে হচ্ছে পিটিআর মান পায়। এখন আমি যদি পিটিআর মান না দিয়ে ওইটাকে ইউজ করতে যাই তাহলে অনেক ধরনের ট্রাবল তৈরি করতে পারে। তো আগে এক সময় এই ধরনের কমান্ডে অপারেটিং সিস্টেম ক্রাশ হয়ে যেত, তো এখন অপারেটিং সিস্টেম যথেষ্ট মানে ইয়া থাকে, তো এত সহজ কমান্ড দিয়ে অপারেটিং সিস্টেম করে, কিন্তু অনেক সময় এটার কারণে হ্যাং হয়ে যেতে পারে তোমার, অথবা মানে আনইউজুয়াল কোনো আচরণ করতে পারে। তো এখানে একটা ইম্পর্টেন্ট ইয়ে করেছে, পয়েন্টার ক্যান হোল্ড দ্য অ্যাড্রেস অফ এনি ভেরিয়েবল অফ দ্য কারেক্ট টাইপ। ইটস evaluating an address. However, it must be given some values, or it will point to an address we don't want it to point to, such as into our program code or the operating system. Make sure give your every pointer value a valid address variable before using it. আচ্ছা, এখানে হচ্ছে আমরা এম% অপারেটর ইউজ করেছি, তো এটার মাধ্যমে হচ্ছে আমরা সেকেন্ড যেটা, এটাকে ইনডাইরেকশন অপারেটর বলে। দেখো এখানে var1 এর মান কত, 11। তাহলে পিটিআর ইকুয়াল টু এম% var1, পিটিআর কি 11 পাবে? না স্যার, অ্যাড্রেস পাবে। আচ্ছা, এবার লিখলাম সিআউট স্টার পিটিআর, এখন পাবে কত ডিসপ্লে করবে? মান পাবে স্যার, মানটা এখন হচ্ছে 11 দিও স্যার। পিটিআর এর মান না, পিটিআর যেই ভেরিয়েবলটা রেখেছে তার মানটা। পিটিআর মধ্যে কার অ্যাড্রেস আছে? var1 এর অ্যাড্রেস আছে, তাহলে var1 এর ভ্যালু কত? 11। তাহলে এখন হচ্ছে 11 প্রিন্ট করবে। তো ব্যাপারটা হচ্ছে এরকম, যেমন ধরো আমি বললাম, মানে আমি একটা পার্সনের নাম জানি না, কিন্তু বলা হলো যে তোমাকে বলা হলো যে ওকে এই বইটা দিয়ে আসো, কিন্তু তার তুমি কি জানো না, নাম জানো না, কিন্তু তার অ্যাড্রেসটা জানো, তাহলে কি তুমি বইটা দিয়ে আসতে পারবে? হ্যাঁ, এটা হচ্ছে অনেকটা এরকম। যেমন ধরো আমি যখন লিখলাম সিআউট স্টার পিটিআর, তখন কিন্তু আমি কি ভেরিয়েবলটাকে জানি না, কিন্তু যেহেতু ভেরিয়েবলের অ্যাড্রেসটা জানি, তাহলে স্টার পিটিআর দিয়ে আমি var1 কে হচ্ছে কি ডিসপ্লে করতে পারছি। বা আমি যদি উল্টা লিখতাম স্টার পিটিআর ইকুয়াল টু 10, তাহলে কি হতো বলো দেখি? স্টার পিটিআর ইকুয়াল টু 10, তাহলে কি হবে?
আর 12 মানটা 10 করে দিবে। হ্যাঁ, অর্থাৎ হচ্ছে var1 আগের মান যাই থাকুক না কেন, var1 নতুন ভ্যালু হয়ে যাবে কত? 10। কিন্তু এখানে কোথাও আমি var1 লিখছি? লিখি নাই, তারপরেও চেঞ্জ হয়ে যাবে। তো এই জন্য এটার নাম হচ্ছে ইনডাইরেকশন অপারেটর, অর্থাৎ হচ্ছে ইনডাইরেক্টলি কাজ করছে। আমি কোথাও var1টা লিখি নাই, কিন্তু তারপরও var1কে অ্যাক্সেস করতে পারছি বা var1 এর মানটাকে কি করতে পারছি? চেঞ্জ করতে পারছি। তো এটাই একটু হলো পয়েন্টারের মূল বেসিক আর কি। তো আমার মনে হয় এটা মোটামুটি সবাই জানো। তো এখানে আর টুকটাক বিভিন্ন কথা আছে, আমরা একটু দ্রুত গো থ্রু করি। এই যে এখানে যে স্টার পিটি ইকুয়াল টু 37 বা স্টার পিটি ইকুয়াল টু var2, এগুলো সবাই ইউজ করা যায়। এখানেও নতুন কিছু নাই। আচ্ছা, এটা তোমরা পড়ছো কিনা? পয়েন্টার কখন শুনছো? ভয়েড পয়েন্টার? না স্যার। আচ্ছা, তো আমি যদি, আমরা তো এর আগে দেখলাম ইন্ট, ফ্লোট, ডাবল ক্যারেক্টার বা অন্য কোনো ডাটা টাইপ, স্ট্রাকচার অথবা অবজেক্ট, সরি ক্লাস, সবই লেখা যায়। কিন্তু এই ভয়েড পয়েন্টারটা একটা স্পেশাল জিনিস। বাকিগুলোতে আমি কিন্তু স্পেসিফিক করে দিয়েছিলাম যে এই পয়েন্টারটার বেস টাইপ হচ্ছে এটা। যেমন ইন্ট স্টার পি মানে হচ্ছে কি, পি হচ্ছে ইন্টিজার টাইপের পয়েন্টার, তার মানে হচ্ছে এখানে কোনো একটা ইন্টিজার ভেরিয়েবলের অ্যাড্রেসে রাখতে পারবে, অন্য কোনো ডাটা টাইপের কিছু রাখতে পারবে না। কিন্তু আমি যদি ভয়েড স্টার পি বলি, তার মানে কি? তার মানে হচ্ছে পিটিআর ক্যান পয়েন্ট টু এনি ডাটা টাইপ। তাহলে মাঝে মধ্যে আমার প্রয়োজন পড়ে যে একটা পয়েন্টার ভেরিয়েবল এখন ইন্টিজার রাখতেছে, কিছুক্ষণ পর ফ্লোট, কিছুক্ষণ পর ডাবল, এটা কিন্তু ইচ্ছা করলে করা যাবে। একই সময় দুইটা ডাটা টাইপ হবে না, এটা তো যে কোনো ভেরিয়েবলের ক্ষেত্রেই সত্য, একই সময় দুইটা ভ্যালু তো সে স্টোর করতে পারে না। কিন্তু আমি এই পয়েন্টার ভেরিয়েবল দিয়ে আমি ডিফারেন্ট টাইপের কি করতে পারবো, ডিফারেন্ট ডাটা টাইপের অ্যাড্রেস হচ্ছে কি রাখতে পারবো। স্যার এখানে রাখলে কি এটা স্যার আমাকে মানে শো করবে অ্যাড্রেসটা, কারণ ভয়েড তো কোনো কিছু রিটার্ন করবে না। হ্যাঁ বলো। না না, ভয়েড হচ্ছে মানে সিতে হচ্ছে কি যে একই জিনিস এক এক সময় এক এক অর্থে ইউজ করা হয়। যেমন ধরো একটা ফাংশনের আগে ভয়েডের একটা মিনিং, একটা ফাংশনের প্যারামিটারের মধ্যে ভয়েডের অন্য একটা মিনিং, আবার পয়েন্টারের ক্ষেত্রে ভয়েডের আরেকটা মিনিং। পয়েন্টার ক্ষেত্রে ভয়েড হচ্ছে এই পয়েন্টার ভেরিয়েবলটা যে কোনো টাইপের ডাটা রাখতে পারবে, অ্যাড্রেস রাখতে পারবে, যে কোনো টাইপের ডাটার অ্যাড্রেস, ডাটা টাইপের অ্যাড্রেস রাখতে পারবে। একটা এক্সাম্পল দেখলে আসলে বুঝতে পারবা। আমাদের প্রথমে একটা ইন্টিজার ভেরিয়েবল, একটা ফ্লোট ভেরিয়েবল আছে। প্রথম পয়েন্টারটা হচ্ছে কি ইন্টিজার পয়েন্টার, পরেরটা হচ্ছে কি ফ্লোট পয়েন্টার, তাই না? আর থার্ডটা হচ্ছে ভয়েড পয়েন্টার। আচ্ছা, এখন দেখো আমরা যদি এইখানে ইন্টিজার পয়েন্টার দেখি, যেহেতু এখানে পিটিআর আইএনটি ছিল আর আইএনটি ভার হচ্ছে কি ইন্টিজার, তাহলে ইন্টিজার ভেরিয়েবলের অ্যাড্রেসটা হচ্ছে পিটিআর ইন্টের কাছে, এটাতে কোনো সমস্যা নাই। কিন্তু পিটিআর ইন্টের কাছে যদি ফ্লোট ভারের অ্যাড্রেস রাখি তাহলে কি হবে? যেহেতু এটা হচ্ছে ফ্লোট ভেরিয়েবল, এর অ্যাড্রেসটা একটা কি ইন্টিজার পয়েন্টারের কাছে কি রাখা যাবে না, এটা এরর হবে। ঠিক উল্টা ভাবে আমার যেটা পিটিআর ফ্লো, তার কাছে হচ্ছে কি ইন্টিজার ভেরিয়েবল অ্যাড্রেস রাখা যাবে না। কিন্তু পিটিআর ফ্লোটে আমি কি ফ্লোট ভেরিয়েবল অ্যাড্রেস রাখতে পারবো, এইটুকুর মধ্যে কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন দেখো এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে পিটিআর ভয়েড। তাহলে আমি প্রথমে রাখলাম এম্পারসেন্ট ইন্ট var, অর্থাৎ হচ্ছে পিটিআর ভয়েডের কাছে আমি একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবলে কি অ্যাড্রেস রাখলাম। আবার একটু পরে আমি পরের লাইনে আমি চেঞ্জ করলাম পিটিআর ভয়েড ইকুয়াল টু এম্পারসেন্ট ফ্লোট var, তার মানে কি এখন সেটা ফ্লোট টাইপের ভেরিয়েবলে অ্যাড্রেস রাখতেছে। তো এই দুইটাই হচ্ছে কি কাজ করবে, এটাও যেমন কাজ করবে, এটাও তেমন কাজ করবে। তাহলে ভয়েড পয়েন্টার করার সুবিধা হচ্ছে এটা, যে আমি তার কাছে এখন যদি একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল অ্যাড্রেস রাখি, কিছুক্ষণ পরে একটা ফ্লোট টাইপের ভেরিয়েবল অ্যাড্রেসও কি রাখতে পারবো, একটা ডাবলও রাখতে পারবো। এখন কোনো কোশ্চেন আছে? কোশ্চেন আছে?
না স্যার। হ্যাঁ, তো এটা আরেকটা পদ্ধতি, মানে এক্সপ্রেসিভ কাস্ট অপারেট কাস্ট ইউজ করে, তবে এখানে স্ট্যাটিক কাস্ট ইউজ হয় না, তবে এরকম কাস্টিং ইউজ হয়, মানে ইন্ট স্টার এরকম করেও আমরা লিখতে পারি। স্যার এটা অল টাইম ইউজ করলে কোনো প্রবলেম হবে নাকি এমনি ইউজ করা যাবে? অল টাইম মানে তুমি যে কোনো সময় তুমি ভয়েড পয়েন্টার করা মানে হচ্ছে ওই পয়েন্টার ভেরিয়েবলটা তুমি কি করতে পারবে, এক এক সময় এক এক টাইপের, জি স্যার, ওইটাই তোমার বলতেছি। দরকার হলে তুমি ইউজ করবে, না দরকার হলে তুমি কেন ইউজ করবে? না স্যার, ধরেন আমার যখন এটা ভয়েড পয়েন্টার ইউজ করে দিব তখন আর তো এতগুলো আর ইয়া করা লাগবে না, ডিক্লেয়ার করা লাগবে না ইন্টিজার প্লট। হ্যাঁ, কিন্তু এটা তো তোমার কাজের উপর নির্ভর করবে যে তুমি মানে একইটার ভিতরে বিভিন্ন টাইপের তুমি রাখবা কি রাখবা না। মানে অন্য সময় হলে তোমার হচ্ছে কি একটা ইন্টিজার ভেরিয়েবলের অ্যাড্রেস একটা ফ্লোট পয়েন্টারের কাছে রাখা যেত না, কিন্তু এখন ভয়েড পয়েন্টারের কাছে কি বিভিন্ন টাইপের রাখা যায়, কখনো কখনো এটা আমার দরকার পড়ে। আমরা নেক্সট চ্যাপ্টারে এটার অ্যাপ্লিকেশনে যাব। না, এটা তো রাখতেছে কেমন, এটা হচ্ছে ইন্টারনাল মেকানিজম, মানে ভয়েড পয়েন্টারকে তৈরি করা হয়েছে স্পেশাল পারপাজে। মানে এটা তো হলো যারা কম্পাইলার তৈরি করেছে, মানে তারা ফিল করেছে যে মাঝে মধ্যে এটা দরকার পড়ে, এই জন্য একটা স্পেশাল পয়েন্টার নিয়েছে যে পয়েন্টার হচ্ছে এই কাজটা করতে পারে, তো ওরা ওইটার নাম দিয়েছে ভয়েড পয়েন্টার। আচ্ছা, এরপর হচ্ছে ইন্টিজার পয়েন্টার এন্ড অ্যারে। তো একটা অ্যারেকে আমরা ইচ্ছা করলে, এটা তো নরমাল অ্যারে নোটেশন, এটা তো তোমরা জানো যে এভাবে লেখা যায়, জাস্ট একটা অ্যারে ডিক্লেয়ার করে সেটার বিভিন্ন ভ্যালুগুলোকে কি ডিসপ্লে করে দেখিয়েছে। তো সেম জিনিসটাই আমরা ইচ্ছা করলে কি অ্যারে নোটেশনে লিখতে পারতাম, সরি পয়েন্টার নোটেশনে লিখতে পারতাম। আমার অ্যারের নাম হচ্ছে ইন্ট অ্যারে, তাহলে ইন্ট অ্যারে প্লাস জে, যেটা হচ্ছে এখানে আমার ইন্ডেক্সটা, আর স্টার দিয়ে হচ্ছে ওই ইন্ডেক্সে বা ওই অ্যাড্রেসে যেই ডাটাটা আছে সেটাকে ডিসপ্লে করে, অর্থাৎ হচ্ছে আগের প্রোগ্রাম আর এই প্রোগ্রামটা এক্স্যাক্টলি সেম কাজ করে। আচ্ছা, ধরো হচ্ছে আমি ইন্ট x10 লিখলাম, এটা মনে হয় তোমরা সবাই জানো। এখানে x বলতে কি বোঝায়, কে বলতে পারো? স্যার প্রথম অ্যাড্রেসটা। হ্যাঁ, অর্থাৎ হচ্ছে x আর x0 এই দুইটার মিনিং হচ্ছে এক্স্যাক্টলি সেম, বুঝা গেছে? x বলতে যা বোঝায় x0 বলতে তাই বোঝায়। x2 যদি আমি লিখি তাহলে কি বোঝায়, 2 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু। তো এটার যদি পয়েন্টার নোটেশনে লিখি তাহলে লিখবো x+2 আর হচ্ছে এদিকে হচ্ছে স্টার, তাহলে এই দুইটা লেখার স্টাইল একই, যেটা এখানে দেখানো হয়েছে, বুঝা গেছে? x2 বলতে কি বোঝায়, 2 নাম্বার ইন্ডেক্সের যে ভ্যালুটা, তাহলে 2 নাম্বার ইন্ডেক্সের অ্যাড্রেসের কাছে যাবে হচ্ছে কি x+2 দিয়ে, আর স্টার দেওয়া মানে হচ্ছে কি ওই অ্যাড্রেসে যে ভ্যালুটা আছে, তাহলে এভাবে আমরা লিখতে পারি। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস যে x++ আমরা করতে পারবো কিনা যদি int x10 হয়, স্যার এটা করা যায়? যাবে স্যার, একটা ইয়া দিয়ে স্যার, ব্যাকেট দিয়ে স্যার, স্টার না, দিয়ে। এটা হচ্ছে করা যাবে না, এটা একটু পরে এক্সপ্লেনেশন দিয়েছে। অর্থাৎ অ্যারের মানে অ্যারের নাম যেহেতু, তাহলে তুমি x প্লাস করলে কি হতে যায়, তাহলে অ্যারের লিঙ্কটা নষ্ট হয়ে যেত, কারণ এই x মানে হচ্ছে প্রথম এলিমেন্টের অ্যাড্রেস, কিন্তু x++ করলে কি তোমার অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যাচ্ছে না, তখন তো সেই অ্যাড্রেসটা কি প্রথম এলিমেন্টের অ্যাড্রেস হবে না। এই কারণে অ্যারের নামকে তুমি কি করতে পারবে না, এই ধরনের কাজ করতে পারবে না, চেঞ্জ করতে পারবে না। কিন্তু তুমি যদি আরেকটা পয়েন্টার y নিয়ে প্রথমে x রাখলা, তারপরে হচ্ছে y++ করলা, তাহলে কি পারা যাবে? উত্তর হচ্ছে ইয়েস, পারা যাবে। অর্থাৎ হচ্ছে প্রথমে x অ্যাড্রেসটা y এর কাছে রাখলা, এরপরে তুমি y কে ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবে, যেহেতু yটা অ্যারের নাম না। স্যার ওয়াইটাও তো স্যার অ্যাড্রেস। হ্যাঁ, অ্যাড্রেস বাড়ালে তো কোনো সমস্যা নাই, কিন্তু এক্সটা যেহেতু এখানে একটা স্পেশাল জিনিস বোঝাচ্ছে, এখানে এক্স বলতে বোঝাচ্ছে কোনো অ্যারের প্রথম এলিমেন্টের অ্যাড্রেস, তাহলে x++ করলে কি হয়ে যাবে, মানে x++ মানে কিন্তু কি x=x+1, তার মানে কি x এর অ্যাড্রেসটা এক বেড়ে যাবে। হ্যাঁ, অ্যাড্রেসটা 1 বেড়ে যাবে, বা যতটুকুই পারো, কত পারবে সেটা আমি একটু পরে আসছি। তার মানে কি, মানে তখন আর এই x এর নতুন ভ্যালুটা কি ওই অ্যারের প্রথম এলিমেন্টটাকে কি ইয়া করবে, পয়েন্ট করবে? করবে না। না স্যার। এই কারণে এই কাজটা করতে দিবে না।
অর্থাৎ হচ্ছে কোনো অ্যারের নাম যদি হয় এক্স, তাহলে তখন এক্স প্লাস প্লাস বা এক্স প্লাস টু, এক্স ইকুয়াল টু এক্স প্লাস টু, এটাতে কোনো সমস্যা নেই, কারণ এটাতে কিন্তু এক্স কে চেঞ্জ হচ্ছে না, হচ্ছে জাস্ট এক্স এর সাথে 2 যোগ করছি, করে কাজটা করতেছি। কিন্তু আমি এরকম লিখতে পারবো না এক্স ইকুয়াল টু এক্স প্লাস টু, কারণ এখানে হচ্ছে কি এক্স এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে। পার্থক্যটা বুঝতে পেরেছো? মানে এক্স প্লাস জি টু স্যার। হলে কি এক্স এর ভ্যালুর সাথে 2 যোগ করো, কোনো সমস্যা নেই। কিন্তু এক্স ইকুয়াল টু এক্স প্লাস টু, তার মানে কি এক্স এক্স এর সাথে 2 যোগ করে যোগফলটা কোথায় অ্যাসাইন হচ্ছে? এক্স এ অ্যাসাইন হচ্ছে, তার মানে এক্স চেঞ্জ হয়ে যাচ্ছে, এই কাজটা করতে দিবে না। কিন্তু আমি যদি অন্য একটা পয়েন্টার ভেরিয়েবল ওয়াই নিয়ে ওখানে এক্স এর ভ্যালু নিয়ে এরপরে যদি ওয়াই কে বাড়াই, তাহলে কোনো প্রবলেম নেই। আচ্ছা, আর সাথে আরেকটা কোশ্চেন, ধরো এমনে, ধরো পি নর্মাল একটা পয়েন্টার অ্যারে না, আমি যদি পি প্লাস প্লাস করি তাহলে পি এর মান কতটুকু বাড়ে? পি প্লাস পি। মানে পি ইকুয়াল টু পি প্লাস ওয়ান, তাই না? তাহলে এক বাড়ার কথা, যেমন পি যদি এ যদি ধরো 10 হয়, একটা ইন্টিজার ভেরিয়েবল, তাহলে এ প্লাস প্লাস করলে কি হয়? 11। 11 হয়। কিন্তু ধরো পি তে 200 স্টোর আছে, তাহলে পি প্লাস প্লাস করলে কি হবে? 201 হবে। 201 হবে না, কত হবে কে বলতে পারো? আর এটাই অ্যাড্রেসের পয়েন্টার মান অ্যারিথমেটিকে একটা চেঞ্জ। স্যার 200 পরে যা আছে তা থেকে পুরো বাড়ি যাবে স্যার, সবগুলো বাদ দিয়ে আবার মানে না একটা না, অ্যাড্রেসে যতটুকু কত পারে বাড়বে? ততটুকু পারবে। একটা অ্যাড্রেস রাখতে যতটুকু লাগে। হ্যাঁ, এটা হচ্ছে এর সাথে রিলেটেড বেস টাইপের উপরে। জি স্যার। একটা ইন্টিজার রাখতে যদি 2 বাইট লাগে, তাহলে হচ্ছে পি প্লাস প্লাস মানে হচ্ছে পি এর আগের ভ্যালুর সাথে 2 যোগ করো। যদি 4 বাইট হয় তাহলে আগের ভ্যালুর সাথে কত যোগ করো? 4 যোগ করো। এটা যদি ইন্টিজার না হয় ক্যারেক্টার হতো তাহলে কি 1 বাড়তো, এটা যদি ফ্লোট হতো তাহলে 4 বাড়তো, এটা যদি ডাবল হতো কত বাড়তো? 8 বাড়বে। অর্থাৎ হচ্ছে আমি যেই ডাটা টাইপ বলছে সেই ডাটা টাইপের সাথে এটা রিলেটেড হবে, মানে এক বাড়া মানে কিন্তু মানে অ্যাড্রেস এক বাড়া না। যেমন একটু আগে আমরা লিখছিলাম কি এক্স প্লাস টু, যেখানে এক্স হচ্ছে আমার কি প্রথম কিসের এর প্রথম এলিমেন্টের অ্যাড্রেস। তাহলে আমি যদি এক্স প্লাস টু মানে যদি শুধু 2 বাড়তো, তাহলে কি আমি তো ওই এলিমেন্টের ভিতরে থেকে যেতাম। ধরো আমার প্রথম এলিমেন্ট হচ্ছে 200 থেকে শুরু, বেসিক্যালি কি মানে 4 বাইট করে যদি ইন্টিজার হয় তাহলে 200 থেকে 203, এটা হচ্ছে কি কার আন্ডারে আছে? এক্স এর আন্ডারে আছে। তাহলে এক্স প্লাস টু করলে ধরো এটা 200 ছিল, তাহলে 202, তার মানে তো এখানেই থেকে যেতাম। কিন্তু এক্স প্লাস টু মানে হচ্ছে কি সেকেন্ড এলিমেন্টের অ্যাড্রেস, তাহলে সেকেন্ড এলিমেন্টটা কোথায় আছে? 12 স্যার। 0 ইন্ডেক্স আছে 200 থেকে, 1 ইন্ডেক্স আছে কোথায় থেকে? 204 থেকে শুরু, শেষ হবে কোথায়? 207। টুটা কোথায় থেকে শুরু? 208 থেকে 211 পর্যন্ত। তার মানে এক্স প্লাস টু মানে হচ্ছে আমি কোথায় চলে যাওয়া? 208 এ চলে যাওয়া, যদি একটা ইন্টিজার কত বাইট হয়? 4 বাইট হয়। এটা সবাই ক্লিয়ার কিনা দেখো। আচ্ছা, 1 মিনিট তোমরা এটা দেখতে থাকো, আমি হ্যাঁ হ্যাঁ আর হয়তো 5 মিনিট নিব আর কি। আচ্ছা,
একটু আগে যেটা বললাম সবাই সেটা বুঝতে পেরেছো? মানে কারো কনফিউশন আছে কিনা দেখো। ধরো একটা এলিমেন্ট 200, এর প্রথম ইন্ডেক্স হচ্ছে 200, সরি মানে প্রথম ইন্ডেক্সের অ্যাড্রেস হচ্ছে 200। তো একটু আগে আমি কিন্তু বলেছি যে 200 মানে কিন্তু 200 না, যদি সেটা ইন্টিজার হয় এবং ইন্টিজার যদি 4 বাইটস হয়, আসলে সে 200, 201, 202, 203 এই পুরা 4 বাইট মিলে হচ্ছে ধরো হচ্ছে কি x0 ডাটাটা আছে। তো আমরা অ্যাড্রেস বলার সময় শুধুমাত্র প্রথম বাইটের অ্যাড্রেসটা বলি, কম্পাইলার অটোমেটিক্যালি বুঝে যে শেষ কোথায় হবে, কারণ সে যেহেতু জানে যে ইন্টিজার 4 বাইটস, তাহলে সেটা শেষ হবে 203। তাহলে সেকেন্ড যে এলিমেন্টটা আছে x1, এটা তাহলে কোথায় থেকে শুরু হবে? 204 থেকে শুরু হয়ে 207 শেষ হবে। তাহলে কিন্তু অ্যাড্রেস বলতে আমরা শুধু এটাকে বুঝবো। তাহলে এরপরের যে এলিমেন্ট আছে x2, তাহলে সেটা হচ্ছে কোথা থেকে শুরু হবে? 208 থেকে শুরু হয়ে 211-তে যাবে। তার মানে আমি যখন x+2 বলবো, x এর ভ্যালু ছিল হচ্ছে অ্যাড্রেস 200, তার সাথে 2 বাড়ানো মানে কিন্তু 202 না, প্রতি 1 বাড়ানোর কারণে হচ্ছে 4 বাইট করে বাড়ে, তাহলে 2 এর জন্য বাড়ে হচ্ছে 8 বাইট। এই কারণে x+2 হচ্ছে আমার 208। তো এটা হচ্ছে ডাটা টাইপটার উপর নির্ভর করে। এটা যদি x যদি একটা ক্যারেক্টার অ্যারে হতো তাহলে 1 করে বাড়তো, এটা যদি ফ্লোট হতো 4 বাইট করে বাড়তো, এটা যদি ডাবল হতো 8 করে বাড়তো। তো এটা তোমাদের একটু মাথায় রাখা লাগবে যে নরমাল প্লাস প্লাসের সাথে পয়েন্টারের প্লাস প্লাস বা প্লাসটার একটা ডিফারেন্স আছে। তো এটা তো কম্পাইলার নিজেই করে ফেলবে না? ইন্টারনালি তো কম্পাইলার নিজে করবে, কিন্তু তোমাকে তো জানতে হবে মানে মাঝে মধ্যে হিসাব রাখার জন্য কি হচ্ছে। হ্যাঁ, মানে 1 বাড়ানোর সাথে সাথে 4 বেড়ে গেল, এটা কম্পাইলার ইন্টারনালি নিজেই রাখবে। তো এখানে এই যে জিনিসগুলো এক্সপ্লেইন করেছে, এটা পয়েন্টার কনস্ট্যান্ট, পয়েন্টার ভেরিয়েবল, এটা একটু আগে বললাম যে অ্যারের নামটা হচ্ছে বেসিক্যালি পয়েন্টার কনস্ট্যান্ট। তো তুমি অ্যারের নামকে প্লাস প্লাস করতে পারবে না। আচ্ছা, পয়েন্টারস এন্ড ফাংশন। তো আমরা যদি এইভাবে পাঠাই, একটা ভার হচ্ছে নরমাল একটা ডাবল ভেরিয়েবল, তাহলে এটা বেসিক্যালি কি হিসাবে যায়? পাস বাই ভ্যালুতে যায়। কিন্তু আমরা যদি এটা লিখি এখানে এম্পারসেন্ট দিই, এটা আমরা রেফারেন্স হিসেবে পড়েছিলাম, এটা পাস বাই রেফারেন্স হিসেবে যায়, তাই না? এটাকে বেসিক্যালি এলিয়াস বলে। তো আমরা আরেকটা পদ্ধতিতে হচ্ছে যে এই সেম কাজটা করতে পারবো, সেটা হচ্ছে পয়েন্টার পাস করে। তো এখানে হচ্ছে যে আমাকে এইখানে পাঠানোর সময় এম্পারসেন্ট ভাল লিখতে হবে, আর ওখানে হচ্ছে স্টার্ট দিয়ে মানে পয়েন্টার ভেরিয়েবল দিয়ে হচ্ছে এটাকে রিসিভ করতে হবে। যেহেতু ভার হচ্ছে এই কি বলে ডাবল টাইপের ভেরিয়েবল, তাহলে এখানে একটা ডাবল টাইপের পয়েন্টার হচ্ছে আমাকে অ্যাসাইন করতে হবে। এখানে একটা সমস্যা হচ্ছে যে ওইখানে দেখো আমরা যখন পাস বাই রেফারেন্স আমরা ইউজ করেছি, তখন এই ভিটাকে আমরা নরমালি ওয়েতে ইউজ করতে পারছি, কিন্তু এখানে যেহেতু আমরা রিসিভ করছি একটা পয়েন্টার ভেরিয়েবল, তাহলে এই পয়েন্টার ভেরিয়েবলের পয়েন্টার নোটেশনের মাধ্যমে আমাদেরকে কাজটা করতে হবে। তো এই কারণে অনেকে হচ্ছে আগেরটা পছন্দ করে, পাস বাই রেফারেন্সটা পছন্দ করে, পয়েন্টার দিয়ে পাস করে, কিন্তু এটা দিয়ে আমরা ইচ্ছা করলে করতে পারবো, কখনো কখনো এটাও কাজে লাগে আমাদের। তো পাস বাই ভ্যালু আর পাস বাই রেফারেন্সের পার্থক্য তো তোমরা জানো। পাস বাই ভ্যালুতে হচ্ছে ফর্মাল যদি চেঞ্জ হয় তার ইফেক্ট কার উপরে পড়ে না, অ্যাকচুয়ালের উপরে পড়ে না। কিন্তু পাস বাই রেফারেন্সের দুইটা ফরম্যাটে, একটা হচ্ছে এলিয়াস ইউজ করে বা রেফারেন্স ইউজ করে, আর একটা হচ্ছে পয়েন্টার ইউজ করে। দুই ক্ষেত্রেই যদি ফর্মাল আর্গুমেন্ট চেঞ্জ হয়ে যায় তাহলে কে চেঞ্জ হয়ে যাবে? অ্যাকচুয়াল আর্গুমেন্টও চেঞ্জ হয়ে যাবে। এখানে পাসিং অ্যারেস, আমরা ইচ্ছা করলে একটা অ্যারেকে পাস করতে পারি। ভি অ্যারে মানে হচ্ছে একটা অ্যারে, এটাকে যদি আমরা কোন একটা ফাংশনের প্যারামিটার হিসেবে পাস করি, তাহলে এই যে এখানে ভি অ্যারে করছি, তো বলতে পারো যে এটা পাস বাই ভ্যালু হিসেবে যায় না পাস বাই রেফারেন্স হিসেবে যায়? স্যার পাস বাই রেফারেন্স স্যার। পাস বাই রেফারেন্স, কারণ ভি অ্যারে আসলে হচ্ছে কি, এখানে আসলে কি লিখছি, এটা লিখছি না, কারণ একটা অ্যারের নাম মানে হচ্ছে কি তার প্রথম এলিমেন্টের অ্যাড্রেস। তার মানে আসলে এখানে আমরা কি পাঠাইছি, একটা অ্যাড্রেস পাঠাইছি। এই কারণে
এটা অটোমেটিক্যালি হচ্ছে কি পাস বাই রেফারেন্স আকারে যায়। তো এগুলো কিন্তু সবাই তোমরা মানে গত সেমিস্টারে পড়ে আসার কথা, এখানে তেমন কিছু নাই। আচ্ছা, এখানে একটা জিনিস বলেছে যে আমি স্টার পিটিআর ডি প্লাস প্লাস লিখলাম, আমি যদি ব্র্যাকেটটা না দিই বা এটা আমি লিখলাম আর এটা লিখলাম, আচ্ছা আমি লিখি এটা, মানে আমি লিখলাম স্টার, ধরো একটা পয়েন্টার ভেরিয়েবল প্লাস প্লাস, তো এটার মিনিং কি সেটা হচ্ছে যে বলেছে যে এটা কি পি প্লাস প্লাস করে নতুন যে অ্যাড্রেসটা পাবো তার ভ্যালু, না স্টার পি প্লাস প্লাস, এই দুইটার পার্থক্য তো বুঝতেছো। এইটার মানে হচ্ছে পি যাকে পয়েন্ট করে তার ভ্যালুকে এক বাড়ানো, আর এটা মানে হচ্ছে আগে অ্যাড্রেসটা বেড়ে সেই অ্যাড্রেসের যে ভ্যালুটা আছে সেটা বলা। তো ওরা বলেছে যে এখানে এক্সপ্লেন করেছে যে এটা মানে বেসিক্যালি হচ্ছে এটা, অর্থাৎ হচ্ছে আগে পয়েন্টারের মান বাড়ে, মানে পি পি এর মান বাড়ে, তারপরে তার ভ্যালুটা কে আমরা বলি আর কি। আর আমরা যদি উল্টাটা চাই তাহলে হচ্ছে আমাকে একটা ব্র্যাকেট দিতে হবে। না এটা তো আচ্ছা, এটা কেন সেটার এক্সপ্লেনেশন আছে, এটা হচ্ছে তোমাকে জানতে হবে যে এই প্লাস প্লাস এবং স্টার এই দুইটা অপারেটরের প্রিসিডেন্স কি। তো প্রিসিডেন্স হচ্ছে সমান, হ্যাঁ যদি প্রিসিডেন্স সমান হয় তাহলে আমাদের কি দেখতে হয়, অ্যাসোসিয়েটিভিটি দেখতে হয়। তো অ্যাসোসিয়েটিভিটি অনুসারে হচ্ছে যে এটা হবে। তো অ্যাসোসিয়েটিভিটি হচ্ছে তোমার হচ্ছে কি the unary operators such as and have right associativity, তো সেই অনুসারে হচ্ছে আমাদেরকে কাজটা করতে হবে। আচ্ছা, নেক্সট যেটা এখানে করেছে সেটা হচ্ছে সর্টিং এর এলিমেন্টস। তোমরা কি এটা আগে কখনো করেছো? করছিলাম স্যার। মানে কোন সর্ট জানো? বাবল সর্ট, তাই না? বাবল সর্ট স্যার। হ্যাঁ, তো এখানে হচ্ছে একটা বাবল সর্ট অ্যালগরিদম ইমপ্লিমেন্ট করেছে কিন্তু পয়েন্টার নোটেশন ইউজ করে। তো বাবল সর্ট কিভাবে কাজ করে সেটা তো জানো সবাই। এই যে এইটুকু হচ্ছে মূলত আমার মেইন বাবল সর্টটা, এই যে এইটুকু বাবল সর্টটা। তো আউটার লুপটা কি করে, এটা একবার কমপ্লিট হলে সবচেয়ে বড় এলিমেন্টটা কি হয়ে যায়, সবার শেষে চলে যায়, তাই না? এখানে উল্টা কাজ করছে। তোমরা কিভাবে শিখছো বলতে পারবা? আমরা ট্যাম্প করে দিয়েছি স্যার, ইয়ে করে। টাইম তো হলো পরে কথা, মানে এখানে আউটার লুপটা কি করে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। হ্যালো। হুম, তো প্রথম লুপটা দিয়ে কন্ট্রোল করা হয় যে আমি কোথা থেকে শুরু করব, আর দ্বিতীয় লুপটা দিয়ে কন্ট্রোল করা হয় আমার যেটুকু শর্ট হয়ে গেছে তার আগে বা পরে থেকে আমি শুরু করব। আর এখানে যে অর্ডার ফাংশনটা আছে এটা হচ্ছে বেসিক্যালি সোয়াপিং এর কাজ করছে। ঠিক আছে, যদি আমাদের প্রথম ভ্যালুটা দ্বিতীয় ভ্যালু থেকে বড় হয় তাহলে কি হবে, তাদের মধ্যে একটা সোয়াপ হবে। তো এটা সবাই দেখো, না হলে আমরা নেক্সট ক্লাসে এটা ডিসকাস করব। তোমরা আগে যেটা বাবল সর্ট করেছো সেই একই বাবল সর্ট কিনা, যদি না হয় আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। এবং শুধু পার্থক্য হচ্ছে যে এখানে আমরা পয়েন্টার নোটেশনটা ইউজ করেছি, সব জায়গায় আমরা পয়েন্টার নোটেশনটা ইউজ করেছি, নরমাল অ্যারে না ইউজ করে আমরা পয়েন্টার নোটেশন দিয়ে কাজটা করছি।
তো আমার মনে হয় আজকে আমরা এতটুকুই থাকি, পয়েন্টার এন্ড সি টাইপ এটা পড়ানো যেত, থাক আজকে এতটুকুই থাকুক, 12টা 15 বেজে গেছে। স্যার হ্যাঁ বলো। স্যার কুইজে যারা মানে ফিল আপ করে নাই তাদেরটা গুগল ক্লাসরুমে দিবেন বলছিলেন। হ্যাঁ নাম্বারটা দিয়ে দিব, আমি এখনো সুযোগ পাইনি এই বসার। আচ্ছা স্যার ঠিক আছে। আজকে যে কোনো এক সময় আমি দিয়ে দিব আর কি। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।